আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে সূরা বাকারায় ১৮৩ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে আমি ফরজ করেছি যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে আমরা এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আমরা অনেকেই কিন্তু সিয়াম এর জন্য ভয় করি যে সারাদিন না খেয়ে থাকবো, কষ্ট হবে, খুব কষ্টের বিষয় আমরা মনে করে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে না, এটা তোমাদের জন্য শুধু খরচ করিনি, এটা আমি তোমাদের পূর্ববর্তীদের জন্য খরচ করেছি। এইটা দ্বারা আমাদেরকে বুঝতে হবে যে না, এটা কোনো কঠিন বিষয় নয়। কারণ ইতিপূর্বে যারা উম্মত ছিলেন, অন্যান্য নবী, তারাও কিন্তু পালন করেছেন। অতএব এটা কোনো কষ্টের কিছু নাই, ভয়ের কিছু নাই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, প্রিয় দর্শকবৃন্দ, আমরা ১১ মাস যে অন্যায় পাপ করেছি, আমাদের উচিত হবে সামনে রমজান মাসে সে পাপকে মুক্ত করা। রমজান মাসে বেশি বেশি সিয়াম রেখে, বেশি বেশি ইবাদত করে, দান সৎকা করে, আল্লাহর কাছে নফল ইবাদত করে, নামাজ আদায় করে, জিকির আজকার করে, কোরআন তিলাওয়াত করে আমরা যে ১১ মাসে যে পাপগুলো করেছি, যে ভুলগুলো করেছি, আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই রমজান মাসে আমরা সেই ভুলটাকে শুধরে নেওয়া এবং সকল অন্যায় ও পাপ কাজ থেকে ফিরে এসে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করা। আর বেশি দিন নাই ভাই, আর বেশ কয়েকটা দিন আছে রমজান মাসের। অতএব আমাদের সবার উচিত হবে রমজানের জন্য প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি নেওয়া। সকল অন্যায় খারাপ কাজগুলো আমরা বিরত রেখে আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।